الله وبركاته আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে খুব ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন কও, সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লা আহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আম্মা বা'দ, فقد قال صلى الله تعالى عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাসের শেষ সপ্তাহে শুক্রবারে দিবাগত রাতে আমাদের এই ইসলাহি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা চলছিল, আমরা শুনতেছিলাম। সে আলোচনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উপকৃত করেন, ভুল ভ্রান্তি মাফ করে দেন। যতক্ষণ আলোচনা হয় ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হইল আমরা মুসলিম। আমাদের কি পরিচয়? আমরা মুসলিম, আল্লাহ পাকের বান্দা। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মুসলিম বানাইছেন, মুসলিম পরিচয়ে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আনন্দিত এবং গর্বিত, বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে, একজন মুসলিম একদিকে। সারা পৃথিবীকে এক পাল্লায় উঠায় দিলে, আরেক মুসলিমকে এক পাল্লা উঠায় দিলে দাম বেশি কার? মুসলিমের। কারণ মুসলিমের মধ্যে ভিতরে ঈমান আছে, ঈমানের কালিমা আছে। ঈমানের কালিমাটার দামই এত বেশি যে 7 আসমান জমিন তো একদিকে রাখলে ওই কালিমার ওজনটাই তার চেয়ে বেশি হয়। আর মুসলিমের ভিতরে কালিমা আছে, তার সাথে আর অনেক আমল আছে, কাজেই তার ওজন তো বেশি হবেই, দাম তো বেশি হবেই। কাজে মুসলিম হয়ে থাকতে পারাটা বড় সৌভাগ্যের কারণ, বিশেষ করে এই ফিতনাপূর্ণ যুগে। আর এই মুসলিম হয়ে থাকার জন্য একটা কাজ হলো এই নিজেকে মুসলিম বলা, প্রচার করা এবং একটা হিম্মতের সাথে বলা। আমি একদিন এক দোকানে বসা ছিলাম, সদাই করার জন্য লিস্ট দিছি, ওরা এগুলি তালিকা লিখতেছে। এর মধ্যেই একজন লোক আসলো, সে প্যান্ট শার্ট পরা, দাড়ি মুছ নাই, ক্লিন শেপ। সে এসে হঠাৎ করেই বলা শুরু করলো, আমি আল্লাহর শুকর আদায় করি, আমি গর্বিত মনে করি যে আমি ঈসা নবীর উম্মত, আমাকে আল্লাহ নবী ঈসা নবীর উম্মত বানাইছে। এই কথা বললেই তার মূল কথা শুরু। অথচ আমরা যারা বসা দোকানে দাঁড়ায় আছে সব মুসলমান, আর ওই লোকটা একা খ্রিস্টান, চিনিও না, পরিচয় নাই। সেও একজন গ্রাহক সদাই করতে আসছে, খরিদ্দার। কিন্তু তার প্রথম বক্তব্যটাই এই যে আমি আল্লাহ শুকর আদায় করি, আমি গর্বিত, আমি ঈসা নবীর উম্মত। সে একটা বাতিল এর উপরে অটল, বাতিলের উপরে আছে। কেননা হয়তো ঈসা আলাইহিস সালামের নবুয়ত খতম হয়ে গেছে, তার আনিত দিনও বেদ শেষ, মনসুখ বা রহিত হয়ে গেছে। তারপরেও সেই বাতিল অচল জিনিসটা নিয়ে খুব গর্বিত সে।
আর আমি সচল বাস্তব জিনিস নিয়ে গর্বিত না, নিজেকে মুসলিম বলি না এবং হিম্মতের সাথে প্রকাশ করি না, তুতু করি, দুর্বল না জানি মুসলিম বললে কি হয়ে যাবে, ভয় পাইতেছি এরকম লাগে। এরকম তুতুপুতু করি, ভয় পাই, প্রকাশ করি না, তার মানে হইল এটা আমার নিজের ভিতরে আস্থা নাই যে আমি কি এই মুসলিম, এই কথা মন প্রাণে বিশ্বাস করি না, ওইরকম কাজ করি না, যার জন্য বলতে আমার হিম্মত হয় না, সাহস হয় না, বলতে পারতেছি না। আমার তো বড় দরকার ছিল আলহামদুলিল্লাহ, প্রথম গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 10 জন আছে যেই হোক। দ্বিতীয় কথা ছিল আলহামদুলিল্লাহ আপনার সাথে ভালো আছেন, আমি একজন মুসলিম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বললে কি মানুষ আমারে মারব? আমার ভয় পাওয়ার কি আছে? আমি কেন বলি না? সংকোচ বোধ। আরেকটা কারণে কয় কি জানি কইলে কয় নাকি লোকটা মাথা খারাপ হয়ে গেছে, পাগল পাগল নাকি রে। ওই খ্রিস্টান লোকটা বলল, এতে কেউ তারা পাগল মনে করলো না। আর আমি মুসলিম হয়ে বললে কয় পাগল নাকি। তা পাগল যদি বলে এতে আমার লস নাই, এতে আমার লাভ আছে। লাভ আছে মানে 2টা কারণ। একটা হইল হাদিসে পাকে আসছে, তুমি আল্লাহকে এত পরিমাণ মনে করো যে তোমাকে পাগল বলা হয়। হাত্তা ইউকালা ইন্নাকা মাজনুন, এই পরিমাণ আল্লাহকে মনে করো, আল্লাহর কথা বলো, আল্লাহর স্মরণ করো, তাহলে তুমি আল্লাহর কাছে সফল কামিয়াব, আল্লাহর প্রিয়। তাহলে অধিক জিকিরের দ্বারা, আলোচনা চর্চার দ্বারা তো তুই প্রিয় হয়ে যেতে পারলাম। পাগলের সার্টিফিকেট মিলল, ভালো হইল, তোমার জন্য লাভ হইল, আমার জন্য লাভ হইল। একটা সময় এমন ছিল যখন মানুষ জিকিরের এহতেমাম করতো, জিকির এত বেশি করতো, আলোচনা এত করতো, চর্চা এত বেশি করতো, জিকির যে না করতো তাকে বলা হয়তো পাগল। লোকটা পাগল মনে হয়, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে গা, আর আকল ঠিক নাই, ও আল্লাহকে চিনে না, আল্লাহর কথা বলে না, আল্লাহর শুকর আদায় করে না। গাফলতটাকে পাগল মনে করা হইতো, গাফিল ব্যক্তিকে পাগল মনে করা হইতো, গাফলতকে পাগলামি বা জুনুন মনে করা হইতো। আর এখন উল্টা হয়েছে, জিকির ছাড়ার কারণে, গাফলত বেশি করার কারণে উল্টা হয়েছে। গাফিল যারা তারাই জাকিরদেরকে পাগল মনে করে। কাজে এই যুগে নিজেকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা চর্চা প্রকাশন করার দ্বারা নিজে এই পাগল সার্টিফিকেট পাওয়াটা আমার জন্য লাভজনক। বুঝাইতে পারলাম কি না? কে কে বুঝছেন? কোন দিকে কে কে বুঝছেন? এতটান বুঝে নেই কেউ। তো বুঝলে কেন ভাই পান? এই যে এইটাও তো পাগলামি দিতেছে। তাইলে কি করা চাই? এখন নিজেকে প্রকাশ করা চাই যে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম। আমি প্রকাশ্যে বলা যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। তাহলে আপনারাকে হিন্দু দাওয়াত দিব যে আমাকে ধর্মে আসো? দিব? যদি না জানে আপনাকে দাওয়াত দিব। প্রকাশ্যে বললেন আমি একজন মুসলিম, তাহলে কাঁদিয়ে নিয়ে আপনাকে দাওয়াত দিব? দিব না, ভয় পেয়ে বুঝ না রে, যে প্রকাশ করে বলতে পারছে ও খাঁটি মুসলমান, ওরা কোন যাব না, কোন লোক কোন দ্বারে যে দুর্বল কোনদিন মুসলমানদের কয়রা হেজারি। তাহলে আপনি প্রকাশ করার দ্বারা বাতিলের আক্রমণ থেকেও বাঁচবেন, গুমরাহদের গুমরাহির থেকেও বেঁচে যাবেন, আপনার আত্মরক্ষা হবে। এটাই কারণ যে না আপনার কিছু কইব না। সাধারণত আলেম ওলামারা দ্বীনি চর্চা বেশি করে, ওয়াজের মধ্যে হোক, খুতবায় হোক, মুক্তের মধ্যে হোক। এই জন্য আলেমকে কাঁধে নিয়ে দাওয়াত দেয় না, কোনো বাতিল ফিরকা দাওয়াত দেয় না। কেন? এরা আলেম, এরা জানে একটা দাওয়াত দিয়ে লাভ নেই, ফুলতে হইব। ঠিক আপনি যদি এরকম আপনার মতো করে দাওয়াত দিয়ে থাকেন, চর্চা করতে থাকেন, দেখবেন যে আপনারও বাতিল দাওয়াত দিবে না। তাহলে প্রকাশ করার দ্বারা কি লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? তেমন লাভটাই তো দরকার। তাহলে আপনি সনদ পাইলেন, এর দ্বারা আপনার লাভ হইল, ফায়দা হইল। দ্বিতীয় হলো এইটা
এই যে আপনি বারবার আল্লাহর নাম কইতেছেন, স্মরণ করতেছেন, আলোচনা চর্চা করতেছেন, আপনার এইটা দাওয়াতের কাজ হইতেছে। কাউকে বলছেন না ভাই তুইও এরকম কর, তুই জিকির কর, তুই আল্লাহর নাম লো, কারো বলতেছেন না, আপনি আপনার মতো করতেছেন। কিন্তু আপনার এই করার কারণে ফল এই হবে যে শুনবে তার ভিতরে আসর পয়দা হবে। আরে এই লোকটা তো মুসলমান, আল্লাহর নাম লয়, আল্লাহর জিকির কি মাশাআল্লাহ, হিম্মত, তার সাহস আছে, আমি কেন পিছিয়ে থাকবো? কি এই লোকটার ফায়দা হবে। তাহলে এর দ্বারা দাওয়াতের কাজ হবে। সাধারণ মুসলমান যে চুপচাপ থাকে, আমলে বেশি থাকে না, ইলমি চর্চা যার কাছে নেই, এই লোকটার ফায়দা বেশি হবে, ওর ভিতরে হিম্মত পয়দা হবে। কাজে নিজেকে মুসলিম বলার মধ্যে লাভ। সাহাবায়ে কেরাম কখনো নিজেকে মুসলিম বলতে সংকোচবোধ করেন নাই, গাফলত করেন নাই, বড় হিম্মতের সাথে বলছেন। নিজেকে মুমিন বলছেন হিম্মতের সাথে, মুসলিম বলছেন হিম্মতের সাথে। এর মধ্যে ফায়দাই ফায়দা ছিল, লাভই লাভ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে মুসলিম বানাইছেন, সেজন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, আমি গর্বিত, আমি ধন্য। দ্বিতীয় কথা, মুসলিম থাকার জন্য যেমন এই কাজটা বড় ওসিলা, উপকারী, বড় কল্যাণকর। আমি এই কাজটা বললে, এই প্রকাশ করলে, আমার পরিচয় হইলে অন্যরাও আমাকে চিনবে, জানবে, মনের ভিতরে হিম্মত পয়দা হবে, থাকতে পারবো। ঠিক তেমনি মুসলিম হিসেবে থাকার জন্য শর্ত হলো এটা, মুসলিমদের জামাতের সাথে মিলে থাকা। মুসলিম যার ইমান আছে এবং নেক আমল করে, ইমানের সাথে আমলও করে, এমন ব্যক্তিদের সাথে মিলে থাকা, কাজ করবে, ওঠা বসায়, সব কিছুর মধ্যে। কেননা যেই বকরিটা দল থেকে সুইটা আলাদা এক কিনারে যেয়া ঘাস খায়, ওটার উপরে আক্রমণ বেশি আসে, ওটার উপরে শেয়াল কুত্তার আক্রমণ হয়, বাঘের আক্রমণ হয়। আর এক বড় জামাতের মধ্যে অনেক বকরি মাঝখানে থাকলে এবারে আক্রমণ কম হয়। আপনি যখন আকীদা, বিশ্বাসে, আমলে মুসলিমদের সঙ্গে থাকবেন, কাজকর্মে মিল থাকবে, তখন আপনার উপরে আকীদার আক্রমণ আসবে না। ওই শয়তান এবং দুশ্মন বাঘের রূপ ধরে আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনি নিরাপদ থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তৃতীয়, যখন নিজেকে মুসলিম পরিচয় দিবেন, পরিচয় থাকতে আপনাকে হবে, থাকার জন্য তৃতীয় কাজ হলো এটা যে আপনি বাস্তবে আপনি ইসলাম দাবি করার সাথে সাথে ইসলামের জন্য যে সমস্ত কাজ আর কাজ আছে, ওই কাজগুলো নিয়মিত আদায় করবেন, নামাজ জামাতের সাথে, যেগুলি দেখা যায় প্রকাশ্যে, মানুষ বুঝে যে ইসলামের আমল। যারা হাজির হবেন, প্রকাশ্যে নামাজ পড়বেন, যারা মসজিদে জামাতে পড়বেন, রমজানের রোজা রাখবেন, প্রকাশ্যে ইফতার করবেন, মানুষ জানবে এই লোকটা একজন মুসলিম, সে রোজাও রাখে, হজ ঠিকমতো করবেন, তেলাওয়াত ঠিকমতো করবেন, প্রতিদিন ঘরে যেন তেলাওয়াত চলে। শিখেন নাই, শিখেন, বাচ্চাদেরকে পড়ান, সকল কাজের আগে ফজরের নামাজের পরে এত 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, তেলাওয়াত চলুক, এই আওয়াজটা আশেপাশে ঘরে যাক। আপনি দোকান করেন, দোকানে গিয়ে তেলাওয়াত করেন, যে তেলাওয়াত করে শেখা পারেন না অন্তরি, কমস কম কোরআন রেকর্ড চালাইয়া দেন, বুঝুক এরকম মুসলিম। একজন হিন্দু তার দোকানে গিয়া ধূপ দেয়, পানি ছিটায়, এই করে সেই করে, পূজা পাঠ করে, এটা কি গীতা পাঠ করে, পড়তে না পারলে এই যে ওদের বিভিন্ন ছবি টবি আছে ওর মধ্যে প্রণ টন করে, ও বোঝায় ওই যে ও ওর ধর্মে আছে, অথচ বাতিল বাতিল বটল থাকতেছে। আমি মুসলিম, আমি কেন পারবো না দোকানে গিয়ে সালাম দিতে? আমি কেন পারবো না কোরআন চালাইতে? আমি মুসলমান, দোকান খুলছি, বসি, কতক্ষণ জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হোক 5 মিনিট জিকির করি, আল্লাহ আল্লাহ। পাশের দোকানদার যদি হিন্দু হয়ে থাকে, সেও শুনুক একজন মুসলমান।
তার ভিতরে আল্লাহ আল্লাহ আওয়াজটা যাক, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা যাক। এই কাজগুলি কিন্তু মুসলিম হয়ে থাকার জন্য বড় ওসিলা। মানুষ দেখবে, শুনবে, আওয়াজ বুঝবে, না রে এই লোকটা তো মুসলমান, এ তো আল্লাহর নাম নেয়। বিশ্বে আগে তো ছিলই, এখনও আছে। মুসলিম যে ইসলামের উপর চলার চেষ্টা করে, এর প্রতি কাফেরদের শ্রদ্ধা এখনও আছে। যারা অমুসলিম, বড় বড় কোম্পানি, তারা কিন্তু এখনও ভালো আমলদার মুসলিম তালাশ করে নিয়োগ দেওয়ার জন্য বড় বড় টাকা দিয়ে, অঙ্ক দিয়ে। তাদের চিন্তা হইলই যে এই লোকটা খাঁটি ধর্ম অনুসরণ করে, এই লোকটা আল্লাহরে ফাঁকে দেয় না, ধোঁকা দেয় না, ও মানুষকেও ফাঁকে দিবে না, কাজে আমার ক্ষতিও করবে না, আমার টাকা মেরা যাবে না, এই জন্য তাকে নিয়োগ দেয়। তাহলে এই সম্মান দিনের সম্মান এবং তার নিজের জরুরত পড়ার উসিলা। করাচিতে একজন হতওয়ালা শাহেখের কাছে বায়াত হয়ে তওবা করছে, তওবা করে জিন্দেগি বদলাইছে, দায়ী রাখছে। সে এক শিপে চাকরি করত, তার বেতন ছিল 40,000 টাকা। দায়ী রাখার পরে কোম্পানি বলল যে আমি দায়ী রাখা যাবে না, আমার কোম্পানিতে দায়ী রাখা নিষেধ, চাকরি করলে দাড়ি বাদ দিয়ে আসতে হবে। উনি বল দায়ী তো রাখছি, যে মুসলমানের শিয়ার, নবীর তরিকা, এটা আমি ফেলবো না, যা হয় হবে। চাকরি বরখাস্ত করে দিল, উনিও চাকরির থেকে বাদ হয়ে গেল। ঠিক আছে, 2-3 মাস রইল, কোনো সমস্যা নেই, নাকা থেকে থাকবো, কিন্তু আমার অটল থাকতে হবে নবীর তরিকার উপরে। প্রকাশ্যে উনি আসেন। 3 মাস পরে অন্য কোম্পানির অফার আসলো, চিঠি আসলো, আপনি চাকরি করবেন, শুনছি আপনি অমুক কোম্পানিতে ছিলেন, দায়ী রাখার কারণে আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনি আমার কাছে আসলে আপনার বেতন 80,000 টাকা ছিল, কত 40,000, এখন আসতেছে কত দ্বিগুণ। কিসের কারণে? ইসলামের কারণে। ইসলামের শিআর দায়ী রাখছে, অটল আছে, এই জন্য তার মান বাড়ছে। ওই লোক আবার খ্রিস্টান কোম্পানি চিন্তা করে, যেই লোকটা এত অটল মজবুত ধর্ম পালন করে, এই লোক মানুষকে ঠকাবে না, এই লোক চুরি করবে না, কাজে আমার ক্ষতি করবে না, সে এর নিয়ে আয়, এর নিয়ে গেছে। দায়ী রাখার কারণে তার লাভ হয়েছে না লস হয়েছে? এই দায়ী রাখা প্রকাশ করছে মাই মুসলিম, ইসলাম প্রকাশ করছে, এর দ্বারা তার মান বাড়ছে, কমে নাই। সাময়িক দেখা গেছে একটু চাকরি গেল না, বড়টা আসলো। আল্লাহ তাআলা বান্দাকে কোনো সময় একটু সামান্য একটা পরীক্ষাও তো করেন, সামান্য পরীক্ষা করছে, আর পরে আমাদের পরীক্ষার মধ্যে কত বড় ফল। এই জন্য নিজেকে মুসলিম পরিচয় দেওয়া, প্রকাশ করা, প্রকাশ্যে থাকা। তো বলছিলাম মুসলিম থাকার জন্য শর্ত কাজ হলো এইটা, আমলগুলি করা, জিকির আজকার, দোকান খোলো, সালাম দাও, বসো, কোরআন পাক তেলাওয়াত করো, নিজের ঘরে তেলাওয়াত করো, এগুলি ইসলামের আমল। এগুলি মানুষ জানুক, শুনুক, পার্শ্ববর্তী লোকেরা জানুক, শুনুক, এরও ফায়দা হোক। বসো। এইভাবে নিজেকে প্রকাশ না করলে কোনো সময়ই আমি দেখা যাবে আমি কামিয়াব হইতে পারবো না। দেখা গেল উল্টা হয়ে গেল, আমি আগাইতে পারলাম না, শয়তান ধোঁকা দিয়ে দিল। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য জাহিরি আসবাব চাই আমার। দেখেন ইসলামের মধ্যে এমন সব কিছু কাজকর্ম আছে যেগুলি প্রকাশ্যে করতে হয়, ওইগুলি গোপন করা নিষেধ। নামাজ চুপচাপ একা একা পড়া, দোকানে, বাড়িতে, বাজারে নিষেধ। উল্টা ফরজ তরফের গুনাহ হইল, তার মানে তোমাকে প্রকাশ করতে বাধ্য করা হয়েছে আইন, আল্লাহ দেওয়া আইনে প্রকাশ করে। এরকমভাবে তোমার পর্দা তোমার জন্য ফরজ করছেন আল্লাহ তাআলা। কেন? যাতে করে তুমি প্রকাশ্যে এইটা কাজটা করো, মানুষের ভিতরে প্রচার হোক যে এই লোকটা আসলে খাইন না, চরিত্রহীন না, নোংরা চরিত্রের না, এই লোকটা ভালো মানসিকতার, যার জন্য সে ইসলামের হুকুম মানে সে পর্দা করতেছে। যেমন তার ইজ্জতের হেফাজত হবে, ঠিক তেমনি মানুষের শুদ্ধতার প্রতি বাড়বে। আর যে পর্দা করে না,
তাহলে দিয়ে আস্থা হবে না যে এই লোকজন পর্দা করে না, ওর ভিতর ভালো না, নিশ্চয়ই এই লোক দুর্ঘটনা ঘটাইতে পারে, তার প্রতি আস্থা থাকবে না। এইটা প্রকাশ্য করা, গোপন করার কিছু নাই, বরং করার পরে আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি আমার বাড়িতে পর্দার পরিবেশ করছি। আমি সাথীদেরকে বলি, তোমরা একটা কাম করবা, বাড়ি গেটের মধ্যে লাগায় রাখো, সাবধান, পর্দা ফরজ। আমার এই কথা অনেক সাথী, অনেক মুহিব্বিন, অনেক মুরিদরা বিভিন্ন জায়গায় দিয়ে বাড়ি থেকে লেখা রাখছে, বাড়ির বাইরে গেটের মধ্যে সাবধান, পর্দা ফরজ। তবে আমি বাড়িতে পর্দা করি, তুই ভিতরে ঢুকতে পারবা না, অনুমতি নিয়ে ঢুকবা। এর দ্বারা কী হলো? নিজের আমল মজবুত হলো। এর দ্বারা কী হলো? আরেক ভাই সবক হাসিল করলো, আরে ভাই আমিও মুসলমান, বেটা পর্দা করো, আমি কেন করি না? এই লেখাটা তার জন্য বাধা হয়ে আসছে। এখন যে ঢুকছে না, অনুমতি ঢুকতে পারতেছে না, সাহস পাইতেছে না। এই ফিতনাপূর্ণ যুগে এই পর্দা করা, তা প্রকাশ করা কতটা কঠিন কাজ, কিন্তু সে করতেছে মোকাবেলা করে, মনের বিরুদ্ধে করে। এটা একটা বিরাট কাজ। সে দিনের উপর অটল থাকতে পারতেছে এই উসিলায়, পর্দার উপর অটল থাকতে পারতেছে এই উসিলায়। অনেক সাথীকে বলছি, খবরদার, ফটো তোলা হারাম, লেখা রাখবা, ফটো তোলা নিষেধ, হারাম, লেখা রাখো বাড়িতে, গেটের মধ্যে, তার পরিবেশে। তাহলে কি হবে? কেউ ফটো তুলবে না, গোড়া থেকে তারা বাঁচলো। দাওয়াত দিয়ে দিলা, তুমি অটল থাকতে পারলা, মনের মধ্যে হিম্মত পয়দা হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ বলতেন, এটা আজীব কথা। উনি বলতেন, যখন কোনো কাজের মধ্যে দুর্বলতা আসে, কোনো আমলের ত্রুটি আসে, আমার ভিতরে অনুভব হয় যে আমি করতে পারতেছি না, আমি তখন সেই বিষয়টা প্রকাশ করি, প্রচার করি, আলোচনা করি, চর্চা করি, ওই বিষয়ে দাওয়াত দেই, যাতে করে ওই দাওয়াতের কারণে আমার ভিতরে হিম্মত পয়দা হয়, কথাগুলি আমার কান দিয়ে ঢুকে ভিতরে ঢুকে। কাজে অপরকে বলাটা নিজেকে দিনের উপর রাখা বহুত বড় ওসিলা, আমল জিন্দা করা বহুত বড় ওসিলা। এই জন্য গোপন করার কিছু নাই, আমি প্রকাশ করেই চলব। একজন মানুষ গোপন করলো, চুপচাপ থাকে, প্রকাশ করে না, আমলও বা করে চুপচাপ, এই লোকটাকে কেউ চেনেও না, তার সেই লোক যদি মারা যায়, তাহলে এই লোকটার দাফন হবে না কোথায় যাবে? আর ইসলামের লক্ষণ তার মধ্যে থাকে, পোশাক আশাক, দাড়ি, আমল নামাজ থাকে, মানুষ দেখে শুনে, লোকটা দেখছি এই কাজটা করেছে মুসলমান। অমুসলিমদের মধ্যে থাকলেও তার জানাজা হবে, দাফন হবে, মুসলমানের কাতারে শরীক হবে। আরেকজন চুপচাপ করে, সে মুসলমানদের মধ্যে থাকলেও তার অমুসলিমের কাতারে চলে যেতে পারে। তাইলে আমার দিনের উপর থাকার জন্য এ প্রকাশ করা। শেষ কথা হলো এই, আল্লাহ তার কাছে তৌফিক চাওয়া। এই ফিতনাপূর্ণ যুগে আমি থাকতে পারবো তার গ্যারান্টি নাই, কারোর জন্য নাই, ফিতনা না থাকলেও নাই। এটা আল্লাহ পাকের ফজল করম ছাড়া সম্ভব হয় না। আল্লাহ যদি দেন তবেই সম্ভব হয়। কাজে আমি আল্লাহকে তৌফিক চাই যে আল্লাহ আমাকে দিনের উপর অটল রাখেন, মুসলিম বানায় রাখেন, মুসলিম বানায় মৃত্যু দিয়েন, ইমানের সাথে রাখবেন, ইমানের সাথে মত দিবেন। এই কামনা আল্লাহর কাছে করা, এই দরখাস্ত আল্লাহর কাছে করা, করতেই থাকা, চোখের পানি ফেলানো, কান্নাকাটি করতেই থাকা। শেষ কথা হলো এইটা, যে এর চেয়ে বড় হলো এইটা, আমি যে নেক আমলটা করি, নেক আমল শুকর আদায় করা, প্রকাশ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আমি কাজটা করতে পারছি, আলহামদুলিল্লাহ, নিজেকে মুসলিম পরিচয় দিতে পারছি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারছি, আলহামদুলিল্লাহ, পর্দা করতে পারছি, আলহামদুলিল্লাহ, আজকে তেলাওয়াত করা সম্ভব হয়েছে, প্রকাশ্যে আলহামদুলিল্লাহ বলে বলে করি। তাহলে আমার এই কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমি অহংকার থেকে বাঁচবো, রিয়া থেকে বাঁচবো, আত্মার রূপ থেকে বাঁচতে পারবো এবং দিনের অটল থাকতে পারবো ইনশাআল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ, করবো সবাই। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, কাউকে মাহরুম না করেন, কাউকে বঞ্চিত না করেন। সামনে এক সময় আসতেছে, নির্বাচন আসতে দেশে, যখন আসে আসবে, কবে আসবে যাই না। এই সময়ে আমার একটা বাড়তি দায়িত্ব আছে, একজন মুসলিমের কাজ আছে। মুসলিম যা ইচ্ছা তাই করতে পারে না। মুসলিম সে আল্লাহর হুকুম মতো চলে। তার কাজটাকে এই সময় এমন কোনো ব্যক্তি যে আমানতদার, দিনদার, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে ইলম আছে, আমল আছে, মানুষকে দিনের কথা বলে,
এমন লোকটাকে সাপোর্ট করা, ভোট দেওয়া, সমর্থন করা, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম দেন ভোট এটা আমানত, দাও তো এরকম যে যথাযোগ্য ব্যক্তিকে দাও। হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর এই কমিটিটা প্রথম চালু করা হয়েছে ছন্দের আকারে, ভোট দিন, ভোট দিন, যাকে তাকে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আজ হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়, আল্লাহর ভয় আছে এই জন্য গায়েব হয় না নাই কারণে গায়েব হয়? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব হয় কেমনে? আল্লাহর ভয় আছে কারণে না না থাকার কারণে? না থাকার কারণে। কাজেই আল্লাহর ভয় দেখে যদি আপনি নির্বাচন করেন, আপনার ভোটটা সহি জায়গায় গেল, ভালো লোকের সমর্থন করলেন, গুনার থেকে বেঁচে গেলেন গা। ওই লোক যদি ওই পদে যায়, যত ভালো কাজ করবে আপনার আমল নামায় আসবে। মুসলিমের কাজ যেমন নামাজ, ঠিক তেমনি মুসলিমের কাজ হলো মুসলিমের পক্ষে ভোট, দ্বীনের পক্ষে ভোট, ইসলামের পক্ষে ভোট। সেটা প্রকাশ্যে বলে দাও, গোপন চুপচাপ না, ভয় করি কি জানি কেনা কি কইব না, আমি মুসলিম, আমি একজন মুসলিম, আমি মুসলিম থাকতে চাই, মুসলিম থাকা পছন্দ করি, মুসলিমের পক্ষে আমি আসি। এখানে প্রকাশ্যে বলতে হবে, বইলে আমার এই কাজটা আঞ্জাম দিতে হবে। ওলামা কেরাম বিভিন্ন ইসলামী দল থেকে আপনাকে আহ্বান করে, মামুনুল হক আপনাকে সালাম দিছে, আহ্বান করছে। ওনার দলের একটা মার্কাজে রিক্সা প্রতীক আছে, সেই দলেরও প্রার্থী আছে, বিভিন্ন জায়গাতে আছে, আপনার এলাকায়ও আছে। দেখবেন কে আছে, তাকে আপনি সমর্থন করবেন, বা অন্য কোনো ব্যক্তি যাকে আপনার খুব পছন্দ লাগে তারই আপনি সমর্থন করেন, কিন্তু বাতিলের পক্ষে না, কুফরের পক্ষে না। মুসলিমের দায়িত্ব হইল ইসলামের পক্ষে থাকা, এটা ইসলাম থাকার পরিচয় প্রমাণ। যে কুফরের পক্ষে থাকেন, দাবি করেন মুসলিম, এই ইসলাম গ্রহণযোগ্য নয়। কাজে ধর্মনিরপেক্ষতা কুফর, তার পক্ষে সমর্থন করলে ঈমান থাকতেছে না। আর অনেক কাজ আছে, আপনি এর পক্ষে থাকবেন না, আপনার দায়িত্ব হলো প্রকাশ করা, এর পক্ষে প্রকাশ্যে থাকা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর না হলে থাকবেন এরকম পরিবেশ থাকবে মুসলিমের, মানুষ বলবে মুসলিম, যাইতে হবে ঈমান হারা হইয়া। আল্লাহ আমাদের হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা করি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু আল্লাহ 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 এরকম না আমি যেরকম বলি সেরকম আল্লাহ 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 আল্লাহু জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু اللهم صل على سيدنا مولانا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا الله معاف جاي معاف كردان عمل لما صف كردان همة عالية पैदा كردان दर्द भरा दिल पैदा كردان खास रहमत नाजिल करें तमाम तर परेशानी থেকে হিফাজত করেন ইয়া আল্লাহ আপনার দেওয়া দ্বীন ইসলামকে বুঝা শুনে কবুল করার তৌফিক দিয়ে দেন মন মগজে বসায় দেন সর্বাঙ্গে ইসলামকে গালিব করে দেন ইয়া আল্লাহ বাতিলের ইয়া আল্লাহ দাওয়াত তাদের গ্রাস থেকে আমাদের এবং উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আমাদের কেউ ওরা আপনজন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার এবং কেউ বাতিলের গ্রাসে আক্রান্ত না হয়ে যায় পুরো না যায় গুমরা না হয়ে যায় কেউ কাদিয়ানি না হয় আয় আল্লাহ দ্বীন ঈমান বেঁচে না দেয় সবাইকে আপনি হেফাজত করেন অটল থাকার তৌফিক দেন আল্লাহ আপনার জিকিরের স্বাদ মজা মিলিয়ে দেন আপনার মোহাব্বত অন্তরে ভরপুর করে দেন আপনার নবীর মোহাব্বত কানায় করে ভরে দেন আল্লাহ কাউকে মাহরুম করবেন না কাউকে বঞ্চিত করবেন না আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আগামী